বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকেন শিক্ষার্থীদের বিশাল একটি অংশ। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অফ টারশিয়ারি লেভেল স্টুডেন্টস বলছে 2023 সালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছেন মোট 52,799 জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের গন্তব্য হয়েছে 55টি দেশে। 2022 সালে এই সংখ্যা ছিল 49,151 এবং 2021 সালে ছিল 44,338। পরিসংখ্যান বলছে গত 10 বছরে বিদেশে শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের পরিসংখ্যান বলছে 2023 সালেই বিদেশে বাংলাদেশের শিক্ষার্থী গেছে 1 লাখের বেশি। 2016-17 অর্থবছরে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে $15.4 লাখ, আর 2022-23 অর্থবছরে তা দাঁড়িয়েছে $23.50 লাখ বা 2,500 কোটি টাকা। তবে এর বাইরেও বিশাল অর্থ গেছে কোনো ব্যাংকিং চ্যানেল ছাড়াই। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের একসময় শীর্ষ পছন্দের গন্তব্য হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় পছন্দের দেশের তালিকায় রেখেছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ডের নাম। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য হয়ে উঠেছে চীন। গেল কয়েক বছরে বাংলাদেশ থেকে চীনে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে। সরকারি বেসরকারি পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছে প্রায় 20,000 শিক্ষার্থী। তবে চীনের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে বাংলাদেশ থেকে কমপক্ষে 30,000 শিক্ষার্থী প্রতি বছর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। চীন বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দ্রুত উন্নয়নশীল দেশ। উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক সুযোগ সুবিধা, কম খরচসহ নানা কারণেই বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য চীন। পরিসংখ্যান বলছে চীনে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 2,850টি। এর বাইরে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 300টি। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে 2000 সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চীনে পড়তে গেছে প্রায় 50,000 শিক্ষার্থী। 2017 সালে চীনে বিদেশি শিক্ষার্থী সংখ্যা ছিল 4,42,000। বর্তমানে চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 6 লাখ, যার মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। বিশ্বের 170টি দেশের শিক্ষার্থী লেখাপড়া করছে চীনে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এ তালিকায় 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের 7টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। 1911 সালে প্রতিষ্ঠিত চীনের সিংহুয়া ইউনিভার্সিটিতে আছে 51টি স্নাতক প্রোগ্রাম। 200টির বেশি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে এই বিশ্ববিদ্যালয়। উত্তর পশ্চিম বেইজিংয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। এশিয়ার সেরা এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে 40-এ অবস্থান করছে। 19 শতকের শেষের দিকে যাত্রা শুরু করে চীনের পিকিং ইউনিভার্সিটি। এটি দেশটির প্রথম আধুনিক জাতীয় বিশ্ববিদ্যালয়। 1 কোটি 10 লাখ বই সমৃদ্ধ লাইব্রেরিটি এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এই বিশ্ববিদ্যালয়েও প্রায় 350 বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। 60টিরও বেশি স্নাতক প্রোগ্রাম আছে সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটিতে। 9টি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়টিতে 16,000-এর বেশি স্নাতক শিক্ষার্থী এবং 2,80,000-এর বেশি স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে 11টি রাষ্ট্রীয় গবেষণাগার ও জাতীয় প্রকৌশল গবেষণা কেন্দ্র রয়েছে। এশিয়ার সেরা 8 নম্বরে আছে ফুডান ইউনিভার্সিটি, 9 নম্বরে জেজিয়াং ইউনিভার্সিটি এবং 10 নম্বরে আছে চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। এ বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করছে বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্বের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর
কলেজেও উচ্চশিক্ষা নিতে প্রতি বছর চীনে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী। সিনহুয়া ইউনিভার্সিটির সিনহুয়া সেনজেন ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কুলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়া করছে বাংলাদেশের শিক্ষার্থীরাও। সেনজেনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির বিশাল ক্যাম্পাসে বাংলাদেশিদের আলাদা সুনাম আছে। এরই মধ্যে বিভিন্ন বিভাগে ভালো ফলাফলে নজর কেড়েছে তারা। এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, অনেক হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট আছে। যখন আমরা এখানে জবের মধ্যে ঢুকবো তখন এই স্টুডেন্টদের সাথে আমাদেরকে লড়তে হবে, তাহলে আমাদের স্কিলটাও সেই হিসাবে ডেভেলপ করতে হবে। এখানে ব্যাচেলর যদি করতে আসে তাহলে এটা হচ্ছে ভেরি করে হচ্ছে ইউনিভার্সিটির উপরে। টিউশন ফিস এক এক ইউনিভার্সিটি এক এক রকম হয়ে থাকে। তো আমি যে ভার্সিটিতে ছিলাম ইউনান ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে আমার 5000 RMB টিউশন ফিস ছিল, 1200 RMB ডরমিটরি ফি ছিল, আর ভিসার জন্য 400, ইন্স্যুরেশনের জন্য 800। বছরে কি পরিমাণ লাগতে পারে এই তো বাংলাদেশে 1 থেকে 1.5 লাখ টাকার মতো হয়ে যায় আর কি। স্কলারশিপ যদি হয় তাহলে তো কোনো কথা নেই, ডর্ম ফি ফ্রি, টিউশন ফিস ফ্রি, জাস্ট নিজের খাওয়া দাওয়ার যতটুকু খরচ হয় আর কি। আপনি যদি এখানে পড়াশোনা করেন তাহলে আপনার পড়াশোনার যে ওয়েদারটা আছে সম্পূর্ণ এখানে পাইবেন। বাংলাদেশি শিক্ষার্থীরা কেন ঝুঁকছে চীনের দিকে? শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশের সঙ্গে বেশ পার্থক্য চীনের উচ্চশিক্ষার। এই সিটিতে হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ফরেন স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে, তার মধ্যে শেনজেন হচ্ছে অন্যতম। আর এই জন্য প্রত্যেক বছর দেখা যায় যে অনেক বেশি ফরেন স্টুডেন্ট শেনজেন HIT যেটা আছে, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা প্রিফার করে। এই জন্য হচ্ছে প্রত্যেক বছর স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি বাড়ছে। এখানকার পড়াশোনার যে কোয়ালিটিটা যেটা আছে, এবং এই বিদেশি ভার্সিটিগুলো একটা স্টুডেন্টকে যে সেফটি প্লাস হচ্ছে সেফ লাইফ প্লাস সেফ সবকিছু, যে সেফটির বিষয়টা আছে সেটা তাদেরকে 100% এনশিওর করছে। আমাদের মূল পার্থক্য হচ্ছে আমাদের যে পরিবেশ, যে আশেপাশের সবকিছু পরিবেশ এবং সবকিছুগুলো অনেক পরিষ্কার, অনেক নিয়ম রীতি মেনটেন করে সবকিছু হয়। বেশিরভাগ বাঙালি একটা স্কলারশিপ থাকে, আমাদের 3 রকমের স্কলারশিপ আছে। প্রথমটা হচ্ছে চাইনিজ স্কলারশিপ, উইচ ইজ CSC স্কলারশিপ। দ্য সেকেন্ড ওয়ান ইজ 2000 স্কলারশিপ, যেটা আমাদেরকে 2000 RMB, চাইনিজ RMB-তে ওরা আমাদেরকে পে করবে, আর দ্য নেক্সট স্কলারশিপ ইজ 1000 RMB, যেটা ওরাও পে করবে আমাদেরকে। আর বছর শেষে 1000 RMB যারা যে স্কলারশিপ যারা পাবে, বছর শেষে ওদেরকে স্টাইপেন্ডের ব্যবস্থা করা হবে, যেটা গভর্নমেন্ট থেকে আরেকটা অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হবে, যেটা 20,000 RMB-র মতো। আপনাকে ইংলিশটা ভালোভাবে পারতে হবে, আপনাকে চাইনিজটা আয়ত্ত করতে হবে। চাইনিজ ইংলিশ দুটো যখন আপনি ভালোভাবে পারবেন তখন আপনার ক্ষেত্রে অপরচুনিটি অনেক বেশি, বাট যদি একটা চাইনিজ ডিগ্রি থাকে সেটা আরো বেশি। তো আপনাকে চাইনিজ ডিগ্রি কমপ্লিট করার জন্য কিন্তু ইংলিশটাই দরকার। তো আপনাকে বেসিক কিছু স্কিলস বা বেসিক কিছু পড়াশোনা বাংলাদেশ থেকে করে আসতে হবে। The environment. Okay. And the professor. Yes. In my major, the professor is the best teacher in China. This university have the best view in Asia. A lot of subject is the best in China, like Chinese, psychology, geography, something like that. একসময় চীনে উচ্চশিক্ষা ছিল কঠিন এবং সীমিত। এখন সেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের এক বিরাট নেটওয়ার্ক গড়ে উঠেছে। দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে, যা আজকের প্রজন্মকে নতুন সম্ভাবনার দিকে ধাবিত করছে। চীন সরকারও উচ্চশিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে এবং আন্তর্জাতিক মানের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীরা এখন গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও দিচ্ছে নেতৃত্ব। চায়নায় যারা বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন তারা একটি কথা খুব জোর দিয়ে বলেছেন, যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় আসতে চান তারা যেন জেনে বুঝে এবং চায়নার বিভিন্ন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিজেরাই যোগাযোগ করে যেন আসার সিদ্ধান্ত নেন। চীনে শিক্ষা নিয়ে কাজ করছে মালয়েশিয়া এডু। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 6000 শিক্ষার্থী চীনে লেখাপড়া করতে আসে মালয়েশিয়া এডুর হাত ধরে। উদ্যোক্তারা বলছেন বিশ্বের সবচেয়ে বেশি ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে চীনের বিশ্ববিদ্যালয়গুলো। চীন সরকারও এই খাতে প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা স্কলারশিপের ব্যবস্থা। পেরেছে আসলে চাইনিজ ইউনিভার্সিটি কোয়ালিটি
এটা অনেক একটু ডিফারেন্ট, লাইক অনেক এগিয়ে গিয়েছে এবং চায়নার ইউনিভার্সিটি র্যাঙ্কিং থেকে শুরু করে স্কলারশিপের সুযোগ সুবিধা সবকিছু মোটামুটি অনেক ভালো, যেটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে এশিয়া আফ্রিকার, এদের কিন্তু অনেক উপকারে আসতেছে। যদি আপনি চায়নাতে কষ্ট করেন অথবা আপনি আপনার ব্রেইন ইউজ করেন এবং আপনি যে করতে চান, অনেক সুযোগ সুবিধা আপনার আছে এবং আপনি করতে পারবেন। যেমন আপনি পড়ালেখার পাশাপাশি চাইলে নিজে আপনার ফোন ইউজ করে কিছু ছোট বিজনেস দাঁড় করাইতে পারেন, অথবা আপনি বিভিন্ন কোম্পানিতেও যেতে পারেন ভিজিট করতে, দেখবেন আপনার অপরচুনিটি অনেক বেড়ে গেছে। এবং ইনসাইড ক্যাম্পাস আপনার এন্টারপ্রেনারশিপ একটা ডিপার্টমেন্ট থাকে। যদি আপনি ভালো করেন, আপনার থিঙ্কিং বিজনেস চিন্তাভাবনা ভালো থাকে, আপনি কিন্তু ওইখানেও গিয়ে টিচারদের সাথে আপনার থিঙ্কিং শেয়ার করতে পারেন এবং তারা আপনাকে ব্যবসা বাণিজ্য করার জন্য অথবা আরও কিছু করার জন্য সাহায্য করবে। কিন্তু এইখানে যদি আপনি মনে করেন যে এখানে এসেই আপনি আসলে অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবেন, অথবা আপনাকে কেউ টাকা দিয়ে যাবে অথবা চাকরি দিয়ে দিবে, এরকম ব্যাপারটা না। এখানে অপরচুনিটি আছে, বাট আপনার কষ্ট করে সেটা অর্জন করতে হবে। স্কলারশিপ কয়েক প্রকারের আছে, তো স্কলারশিপের পরিমাণ আস্তে আস্তে কমতেছে বা রিকোয়ারমেন্টস হাই হচ্ছে। তো প্রথমে অ্যাডমিশনের সময় একটা স্কলারশিপ, যে এই স্কলারশিপটা আসলে রাখা হবে সে যদি ভালো করে পড়াশোনা করে। হ্যাঁ, আর কিছু স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে যে স্কলারশিপ শুরুতে স্কলারশিপ পেলো না, কিন্তু ভর্তির পরে গিয়ে সে পড়াশোনা ভালো করলো, টিচাররা খুশি, সবকিছু ক্লাস রেগুলার করলো এবং পরীক্ষাতে ভালো করলো, এবং সে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে কিন্তু স্কলারশিপ পাবে। এটা পারফরমেন্স বেস। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম স্টুডেন্টদেরকে উৎসাহিত করার জন্য পারফরমেন্স বেসড একটা স্কলারশিপস আছে। কিন্তু চায়নার যে পড়াশোনার যে খরচ, এটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের সাথে তুলনা করলে কিন্তু অনেক কম। সম্প্রতি চীনের গুয়ানজুতে মালয়েশিয়া এডুর আয়োজনে শেষ হয়েছে ৪৭টি দেশের দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন। চীনে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক বিভাগের সহায়তায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়া বিদেশি প্রতিনিধিরা বলেছেন, উচ্চশিক্ষায় প্রতিটি দেশকে যৌথ গবেষণায় এগিয়ে আসতে হবে। শিক্ষা ও গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশও। প্রথম দিন অনুষ্ঠিত হয় দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটির এই দ্বিতীয় সম্মেলনে বিশ্বের ৪৭টি দেশের যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তারা আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে পিছিয়ে থাকা দেশগুলোর শিক্ষা খাতকে উন্নয়নের জন্য এগিয়ে থাকা দেশগুলোর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি অংশ নেয়। বাংলাদেশ থেকে যোগ দেয়া প্রতিনিধিরা বলছেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে চীনের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই আহ্বান জানানো হয়েছে সম্মেলনে। যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ করার যে সুযোগ তৈরি হয়েছে সেটা এক প্রশংসনীয়, এবং এটা সদ্ব্যবহার করে আমরা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এবং আমাদের রিসার্চে আরও এগিয়ে যাওয়ার জন্য একটা পথ হয়তো আরেকটা দ্বার খুলছে আমাদের জন্য। আমরা সবসময় পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি, চাইনিজ ইউনিভার্সিটিগুলো যেভাবে উত্তরণ হচ্ছে এবং তাদের শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের যেসব ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, এটা অভূতপূর্ব। একটাই প্রবলেম, সেটা হলো আসলে ভাষাগত। তবে বড় বড় ইউনিভার্সিটিগুলো যেগুলো হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটিগুলো, তারা ইংরেজি মাধ্যমেও শিক্ষা ব্যবস্থা রেখেছে। চাইনিজ যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো তারা কি করছে, তাদের ইন্টারন্যাশনাল অফিস আছে, যে অফিসটা কোলাবোরেশন ডেভেলপ করে, চাইনিজ যে শিক্ষা ব্যবস্থা সেটাকে প্রমোট করে, এবং এই জন্য তারা স্কলারশিপ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, ফেলোশিপ, এবং এই জিনিসগুলোকে প্রমোট করছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে প্রচণ্ড রকমভাবে নেয়ার আছে। বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ অ্যাভিয়েশন ইউনিভার্সিটি, ম্যারিটাইম ইউনিভার্সিটি, এগুলো এই যে নিউ ফিল্ড, এবং এই ফিল্ডগুলোতে আমার মনে হয় যে চাইনিজ যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এদের সাথে কোলাবোরেশন হলে আমাদের ইউনিভার্সিটিগুলো এখান থেকে বেনিফিটেড হবে। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্টরা আসবে, এবং সাথে সাথে আমি জানি এই সকল ফিল্ডে আমাদের এক্সপার্ট লোকের প্রচণ্ড রকম দরকার রয়েছে। এক এক ইউনিভার্সিটি এক একজন এক্সপার্ট, এবং তাদের যেই ইউনিভার্সিটি আসলো
সব টেকনোলজি বেসড। কোনো আর্কিটেকচার, তারপরে পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, তাদের নিউক্লিয়ার ইউনিভার্সিটি, হাই মডার্ন টেকনোলজি যেটা সমস্ত ডিপার্টমেন্ট এগুলো, এবং তাদের ইউনিভার্সিটি বিদেশি ছাত্র প্রচুর পরিমাণ লেখাপড়া করতেছে, সারা বিশ্ব থেকে তারা এখন ছাত্র টানতেছে। এটা তো তারা প্রযুক্তিকে তারা কাজে লাগিয়ে দেশকে যেমন এগিয়ে নিচ্ছে, অন্যান্য দেশের থেকে যারা ছাত্র এখানে আসতেছে তারা তো ভালো উপকৃত হচ্ছে। আয়োজকরা বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনই সম্মেলনের উদ্দেশ্য। এখানে আসলে আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে নাকি সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে স্বনামধন্য ইউনিভার্সিটিগুলো এখানে এসে তাদের ভিতরে কথাবার্তা বলে আলোচনা করেছে, এবং চায়নায় প্রায় 70টার কাছাকাছি ইউনিভার্সিটি এখানে এসেছে, এবং চায়না বলেছে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ওরা শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আরও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্টুডেন্টের জন্য আর একটা ভালো সম্ভাবনা তৈরি হলো। তো এখান থেকে আমাদের যে উদ্দেশ্য, যে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিভিন্ন যে BRI বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার যে মিশন আছে, যে ভিশন আছে, যে এডুকেশন, চাইনিজ এডুকেশনটা ওভারসিজে প্রমোট করা, এটার মাধ্যমে যে চায়নার যে এডুকেশন অপরচুনিটিগুলো আছে ওরা সবাই জানতে পারবে। সো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে বিভিন্ন বাংলাদেশ সহ অন্যান্য যে সমস্ত ডেলিগেটসরা আসছে চায়নার এডুকেশন সম্পর্কে, চায়নাতে স্কলারশিপ এবং চায়নাতে যে সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো জানার জন্য বেসিক্যালি আমাদের এই প্রচেষ্টা। দ্বিতীয় দিনে 47টি দেশের শীর্ষস্থানীয় 61টি বিশ্ববিদ্যালয়ের মেলা বসেছিল চীনের গুয়াংজুর এই সম্মেলনে। শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষা সংশ্লিষ্টরা নিজেদের তথ্য আদান প্রদান করেছেন একে অন্যের সঙ্গে। কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে কত খরচ, স্কলারশিপ আছে কিনা, কাদের ভর্তি নেওয়া হবে, ভর্তির যোগ্যতাই বা কি, সবকিছুই জানানো হয় সরাসরি। বিশ্বের সেরা তালিকায় থাকা 200টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 68টি বিশ্ববিদ্যালয় এই কনফারেন্স হলের আশেপাশে এই মেলায় অংশগ্রহণ করেছে। এই সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং যারা ভর্তি কার্যক্রমের সঙ্গে আছেন তারা বলছেন, স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকেও তারা সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে কি করে ভর্তি করা যায়, তাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, এটা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। Like for esports and management and game art design, animation production technology and big data technology, intelligence construction technology and for the modern communication technology. আসলে আমরা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইউনিভার্সিটিকে ইন্টারন্যাশনালাইজেশনে সবসময় এগিয়ে নেওয়ার জন্য। স্পেশালি আমাদের যেসব স্টুডেন্ট বর্তমানে আমরা অনগোয়িং করেছে তাদেরকে ইন্টারন্যাশনালাইজেশনে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে যাওয়া, যাতে করে তারা ফিউচারে আমাদের গ্লোবালাইজেশনে সবকিছু জায়গায় সেক্টরে যেতে পারে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি যে শিক্ষার্থীরা লেখাপড়া করছে তারা থাকছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, তবে বাংলাদেশের চেয়ে এই ছাত্রাবাস একেবারেই ভিন্ন। গুলশান, বনানী কিংবা বাড়িধারার আধুনিক কোনো ফ্ল্যাট বাড়ি নয়, এটি চায়নার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। পিছনে যে রুমগুলো দেখছেন এখানে শিক্ষার্থীরা থাকছে। শিক্ষার্থীরা বলছে প্রশাসনের কড়া নিয়ম এবং আইন শৃঙ্খলা সবকিছু মেনেই তাদের আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। স্লোগান, গণরুম, দেয়াল লিখন কিংবা হইচই তারা কি জিনিস তারা জানেই না। তারা বলছে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেধার চর্চা ঠিক যেভাবে হওয়া প্রয়োজন এই চায়নায় এসে তারা সেটিই পাচ্ছে। রুম প্রতি 1 জন 2 জন এবং সর্বোচ্চ 3 জনের থাকার ব্যবস্থা রয়েছে। বেশি শিক্ষার্থীর জন্য রুমের আয়তন বেশ বড়। বাংলাদেশি টাকায় একজন শিক্ষার্থীকে রুম ভেদে খরচ করতে হয় 8,000 থেকে 12,000 টাকা। 3 বেডের রুমে হচ্ছে পার মান্থ 250 RMB, আর ডাবল বেডে হচ্ছে পার মান্থ 500, আর সিঙ্গেল বেডে 1000। চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতে কত খরচ হয় তা নির্দিষ্ট ওয়েবসাইটে দেয়া থাকে। শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের খরচের পার্থক্য রয়েছে। চায়নায় কস্টিংটা কম, লিভিং কস্টিং কম, অ্যাকোমোডেশন ফি ফ্রি, টিউশন ফি ফ্রি, সব ফ্যাসিলিটি চায়না স্টুডেন্টদের দিচ্ছে। চীন বর্তমানে পৃথিবীর অন্যতম প্রধান বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং এতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। দেশটির বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং গবেষণার ক্ষেত্রেও ভূমিকা রয়েছে।
পিছনে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে এটি হচ্ছে পিকিং, বাম দিকে হারবিন, আর একেবারেই সামনে রয়েছে সিংহুয়া। এই তিনটি বিশ্ববিদ্যালয় একই ক্যাম্পাসে অবস্থিত। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটি হচ্ছে গবেষণায় সহায়তা করা। তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা জানছেন তারা কোন গবেষণা করছেন এবং কাদের কি সমস্যা রয়েছে। এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা। উদ্দেশ্য হচ্ছে একটাই, সব শিক্ষার্থীরা ভালো করুক এবং এগিয়ে যাক তাদের দেশ। এ ধরনের একটি উদ্যোগ কিন্তু গ্রহণ করতে পারে বাংলাদেশও। এছাড়া চীন তার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করছে, যা শিক্ষা লাভের সুযোগকেও সহজ করে তুলেছে। আজকাল চীনে পড়াশোনা করার অভিজ্ঞতা কেবলমাত্র একাডেমিক নয়, সাংস্কৃতিক বৈচিত্র্যেরও একটা অসাধারণ অভিজ্ঞতা। চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে সহায়ক এবং তাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলছে। দেশটির অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীদের প্রকৃতপক্ষে বাজারে তাদের অবস্থান নিশ্চিত করতে সাহায্য করছে বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বাংলাদেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন শুধুমাত্র তাদের ব্যক্তিগত উন্নতি নয়, এটি দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী নিজেদের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্বকে আলোকিত করবে, একই সঙ্গে আলোকিত করবে সবার প্রিয় এই বাংলাদেশকেও।